নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি হলো কুমড়ো ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। শুধু কিন্তু আমি কুমড়ো ডাঁটা দেবো না, এর সাথে আলু আর ঝিঙেও দেবো। প্রথমে আমি এই রেসিপিটি বানানোর জন্য চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে তারপর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। যাতে মশলাটা বসে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। যে কোনো রান্নাতেই টেস্ট ভালো করার জন্য মশলাকে কিন্তু কষাতে হবে, আর দেখতে হবে মশলাটা যাতে নিচে বসেও না যায়। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আনাজগুলো। আনাজের মধ্যে কুমড়ো ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর কষানোর সময় আমি কিন্তু পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এরপরে তরকারিটা ফুটতে আরম্ভ করলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখবো। যেহেতু প্রত্যেকটা আনাজই আমার সেদ্ধ হবে, তাই সেই অনুযায়ী আমি চাপাটা দিয়েছি। দেখুন কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে ঝোলটাকে মাখা মাখা করে নামিয়ে নেবো। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটার তরকারি। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানান, আর কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এই সব ঘরোয়া রান্নার ভিডিও পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের জন্য এইটুকু। আবার চলে আসবে আগামীকাল আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।